আপনাদের মুসলিম প্রধান রাষ্ট্র, এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ইসলাম বিদ্বেষ আছে, স্কুল কলেজে মেয়েরা হিজাব পরে গেছে, পূর্ণ নিকাব না, যদিও হিজাবে পর্দা হয় না পুরা। এই মডার্ন এক ধরনের ইসলাম আবিষ্কার করছে কেউ কেউ, কোনো ভ্রান্ত মৌলবীরা। এরা বলে চেহারা ঢাকার দরকার নেই, চেহারার পর্দার দরকার নেই। আচ্ছা বলেন তো পর্দার উদ্দেশ্যটা কি? আপনারা জানেন পর্দার উদ্দেশ্য কি? যেন একজন বেগানা পুরুষ বেগানা নারীর প্রতি আকৃষ্ট না হয়ে যায়। এটাকেই তো ফিতনা বলে নাকি? একজন বেগানা পুরুষ একজন বেগানা নারীর সৌন্দর্য দেখে তার প্রেমে যেন না পড়ে যায়। এবার বলেন তো মানুষ মানুষের প্রেমে পড়ে চুল দেখা? মানুষ মানুষের প্রেমে পড়ে হাত দেখা? মানুষ মানুষের প্রেমে পড়ে মানে জামা কাপড় দেখা? কি দেখা? চেহারাটা দেখা। এই যে পোলা বিয়া করাইতে যাইবেন, পোলা ছাড়া কারো দেখা জায়েজ নেই। মাসলা এখানে বলে দিই, পোলা ছাড়া আর কারো দেখা কি নাই? জায়েজ নাই। শুধুমাত্র ছেলে দেখতে পারবে, আর ছেলের বাড়ির মহিলা অভিভাবকরা দেখতে পারবে মাইয়ারে, আর কেউ দেখতে পারবে না। আপনি প্রশ্ন করবেন হুজুর আগে থাকতে তো আমরা পর্দা করি না, ওই মাইয়াও আগে থাকতে পর্দা করে না, তাহলে আর সমস্যাটা কি? তো এর জবাব হইলো যে হুজুর আগে থাকতেই তো গাঞ্জা খাই, তো নামাজে খাইলে সমস্যাটা কি? কথা বুঝছেন নি আমার? আগে থাকতে কি খায়? কয় না কথাটা? আগে থাকতেই বিড়ি খায়। হুজুর রমজান মাসে খাইলে সমস্যাটা কি? আরে আশ্চর্য কথা, আপনি আগে থাকতে খান দেখে রমজান মাসেও খাইবেন? আপনি আগে থাকতে বেপরদা থাকেন, এই জন্য কি আপনার ছেলের সুন্নতের মধ্যে কি আপনি বেপরদাটা করতেই হবে? আপনার ঘর সংসার আপনি করবেন না, আপনার ছেলে করবে, তাহলে ছেলে দেখবে। কিন্তু আশ্চর্য বিষয়, ছেলের তো মানে ছেলে ছাড়া বাপ তো মানে একবারে প্রথম সারি, ওই ভাড়া করে লোকের না দেখায়। কি এক নির্লজ্জ কথা এটা, ইসলাম এটা সমর্থন করে না। এটা মাইয়ারে সুন্দর করে না সাজ্জা গোসাইয়া কি বলেন আপনারা, ছেলেরা যখন দেখায় তখন মাইয়ার মুখে কালিমাই খেলে, হ্যাঁ গান্ধা বানাইলে না সুন্দর বানাইলে, দেখলে একবারে মানে বিয়া করতে রাজি হইব না, নাকি আকর্ষণ লাগে এই জন্য করে নিয়ে আসে? তাহলে এই আকর্ষণ করে নিয়ে আসলো যাকে, একে আপনি একবার লাইন ধরাইয়া দুলাভাই একবারে খালাতো বোনের শাশুড়ির মামাতো বোনের উকিল বোন জামাইয়ের ঘরের একটা কিছু এই আত্মীয় রেলে আইছে। এ কি আজীব কথা, কি আশ্চর্য কথা না? তো আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে ইসলাম বিদ্বেষ। পর্দা, চেহারা ঢাকা ছাড়া পর্দা হয় না। চেহারাকে বলা হয় মাজহারুল হুসন, সৌন্দর্যের কেন্দ্র, প্রকাশস্থল। মানুষের আপনি বিয়া করাইতে গেছেন, সবকিছু দেখাই দিয়া মুখ যদি না দেখায় বিয়া করাই লইবেন? যে না আমার মেয়ের এমনি চুল দেখা যান, আপনারা হাত দেখা যান, পাও দেখা যান, কিন্তু মায়ের মুখটা আমরা দেখাইতাম না। কোন তো কেউ বিয়া করবো? কন্যা তো কথা বিয়া করবে? তাহলে কি বুঝা গেল আসল কি? তো এই চেহারা ঢাকে নাই, কিন্তু চেহারা খোলা রাখছে, শুধু হিজাব পরছে। আমরা এটার বলি বাঁধাকপি হিজাব। কি হিজাব? বাঁধাকপির মধ্যে যেমন একটার পর একটা দলা দলা থাকে না, আবার অনেক পেঁয়াজ হিজাব। কি হিজাব? পেঁয়াজের মধ্যে যেমন দলা দলা থাকে না, তো মাইয়ারা দেখবেন এখানে এক দলা, এখানে এক দলা, এখানে এক দলা, এখানে এক দলা, পরে এনে আবার একটা কিছু একটা দিয়া রাখে, দিয়ে এটা খোলা রাখলো। এটা কোনো পর্দা হইলো? এই পর্দা নাস্তিকরা বরদাস্ত করতে পারে নাই। এই পর্দা এই রাষ্ট্রের কাঠামোতে যে ইসলাম বিদ্বেষ রয়ে গেছে, এরা বরদাস্ত করতে পারে নাই। মেয়েদেরকে বাইর করে দিত ক্লাসরুম থেকে, আল্লাহু আকবার, ওই যে সাবান দিয়ে ধুলে মরে যাইত, সেটাই আইসা এই নাস্তিক গুলারে আরো বেশি করে ঢুকাই দিচ্ছে। পিপিআই বলতো, ওইটারে কি বলতো বলেন না, পুরোটাই ঢুকে গেছে। কারণ ওদের তো মরণের ডর বেশি, মুসলমানের তো মরণের ভয় নাই, মরলে জান্নাত আসছে। বরং এই দুনিয়া ইমানদারের জন্য জেলখানা, আর মরলে আছে কি বলেন? জান্নাত। কিন্তু ওদের ধারণায় কি আছে? মরলে কিছু আছে? আর এরা মুখে কয় কিছু নাই, কিন্তু মাঝে মাঝে এই কলজায় কামড় দেয়, যদি থাইকা যায় তা তোমায় কেমন বুঝেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন।